হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হতে যাচ্ছে একটু ইন্টারেস্টিং। স্কুল লাইফে আমি যত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করছি সবগুলা বন্ধু আজকে একসাথে হমো। আর আজকে সবগুলা বন্ধু এমন জায়গায় আড্ডা দিমো যেটাকে সবাই এক নামে চিনে ছোট্ট মালদ্বীপ। বাড়ি থেকে বের হতে না হতেই দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সাথে। অলরেডি আমরা কয়েকজন বন্ধু একসাথে হয়ে গেছি, আর বাকি আছে কয়েকজন বন্ধু। সবগুলা বন্ধু একসাথে হয়ে রওনা দিমু আজকে ছোট মালদ্বীপের উদ্দেশ্যে। এইদিকে আরেক স্মার্ট বন্ধু রেডি হতে একটু দেরি হয়েছে, তার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। আয় হায়, আমাদের বন্ধুগুলা নিয়ে এমন ভাবে রাস্তায় হাঁটতেছি মনে হইতাছে আমরা এলাকার সব, আমরা এলাকার গ্যাং। এখন যদি ব্যাকগ্রাউন্ডে একটা এডিটেড মিউজিক লাগাই দিতাম তাহলে হয়তো মিউজিকের সাথে হাঁটার স্টাইল গুলা মিলে যেত। তাহলে হয়তো ভিডিওটা দেখার পর আশপাশ এলাকায় যত মাইয়াগুলো আছে সব মাইয়াগুলো হয়তো আমাদের বন্ধুদের জন্য পাগল হয়ে যেত। গাইস, আবারও দেখা হয়ে গেল আমাদের আরেক বন্ধুর সাথে, যাকে সবাই এক নামে চেলে হিমেল শাহ। অবশেষে আমরা চলে আসলাম সেই পুরনো ব্রিজে, যে ব্রিজে আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি। আর এই ব্রিজটি অবস্থিত আছে রাধাখালী বাজারের উত্তর পাশে। আমরা যে ছোট মালদ্বীপে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, সেই মালদ্বীপে যেতে হলে অবশ্যই আমাদের ব্রিজের উপর থেকে নিচে নামতে হবে। তারপর ইটের বাটার পূর্ব পাশে গিয়ে নৌকা জোগাড় করতে হবে, কারণ মালদ্বীপে যেতে হলে অবশ্যই নৌকার প্রয়োজন। আর আমরা যে মিনি মালদ্বীপের কথা বলতেছি, মালদ্বীপটা অবস্থিত আছে আরিয়াল খান নদীর মাঝখানে ছোট্ট একটা দ্বীপে। অলরেডি গাইস আমরা নৌকা পেয়ে গেলাম। আর নৌকা দিয়ে ঘোরাঘুরি করা যায় কি একটা মজা, যারা বিকাল বেলায় নৌকা দিয়ে ঘুরতে যায় তারাই বলতে পারবে। বন্ধুদের সাথে এই সময়টা কাটানো হয়তো এক সময় স্মৃতি হয়ে থাকবে, কারণ এক বন্ধু চলে যাবে চাকরিতে, আরেক বন্ধু চলে যাবে প্রবাসে, আরেক বন্ধু তার কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়বে। সব বন্ধুরা একসাথে নৌকাতে উঠে গেলাম আর মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা কিন্তু নৌকা চালাতে এত বেশি দক্ষ না, আর আমাদের মাঝে যে বন্ধুটা ছিল নৌকা চালাতে সবচেয়ে বেশি দক্ষ, সে হলো আমাদের বন্ধু হিমেল। অলরেডি নৌকার বইটা হিমেল আমাদের হাত থেকে নিয়ে নিল, কারণ হিমেল আজকে নৌকা চালাবে হেলিকপ্টারের গতিতে। এখন অনেকে বলতে পারেন আমরা তো নৌকা চালাচ্ছি, তাহলে আমাদের ভিডিওটা করলো কে? আজকে ব্লগ ভিডিও বানানোর পেছনে সবচেয়ে বড় ক্যামেরার অবদান রেখেছে আমাদের আসিফ রানা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বলে গেছি আমাদের বন্ধুদের ইতিহাস। আমরা একসাথে অনেকগুলা বন্ধু চলাফেরা করতাম, কিন্তু কর্মজীবনের জন্য এক বন্ধু চলে গেল সৌদি আরবে, আরেক বন্ধু চলে গেল পালাও দেশে। আর আমাদের সময় এসে গেছে কর্মজীবনে ব্যস্ত হওয়া। পুরুষ মানুষের সফলতা পেতে হলে অবশ্যই কর্মজীবনে ব্যস্ত থাকতে হবে। যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন তারা সবাই আমার বন্ধুদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমার সব বন্ধুদেরকে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে। আপনাদের সাথে আড্ডা দিতে দিতে চলে আসলাম আমাদের ছোট মালদ্বীপের ঘাটে। ঘাটে এসে সবাই আমরা নৌকা থেকে নেমে গেলাম, আর মালদ্বীপে যে যার মতো ছবি তোলা শুরু করলো। মিনি মালদ্বীপে আইসে যে যার মতো ছবি তুলতে ব্যস্ত, আর এইদিকে আমি ব্লগ ভিডিও বানানোর জন্য আমি সেলফি ভিডিও করাতে ব্যস্ত। মিনি মালদ্বীপে আইসে অনেক কিছু ঘটে গেল যা আপনাদের সামনে এক ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না। এইদিকে আমার আরেক বন্ধু ছবি তোলার পোর্স নিয়ে বসে আছে ছবি তোলার জন্য। তাকে জিজ্ঞেস করলাম মিনি মালদ্বীপে আইসা বন্ধু কয়টা ছবি তুলছো? বন্ধু বলো ছবি তুলতে পারি নাই, তাও 20 থেকে 25টা। সব বন্ধুরা মিলে মজা করতে করতে সন্ধ্যা পেরিয়ে আসলো, তার জন্য সব বন্ধুরা এক ফ্রেমে ঢুকে একটা ছবি তুলে স্মৃতি হিসাবে রেখে দিলাম। সবশেষে বাড়িতে চলে আসলাম।